স্বাগতম আমাদের নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড আছে, সেই স্লাইডকে কীভাবে অ্যানিমেশন দিতে হয়। ওকে, সো সাপোজ আমাদের একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই লেখাগুলো আমরা অলরেডি লিখে রেখেছি আপনাদের সুবিধাতে টাইম সেভ করার জন্য। সো সাপোজ আমি ধরে নিয়েছি যে এইরকম একটি স্লাইডে আপনারা কিছু লেখা লিখেছেন, এখন চাচ্ছেন যে এই লেখাগুলোতে কীভাবে অ্যানিমেট করবেন। কোনো ব্যাপার না, জাস্ট শুধু কী করবেন, আপনি যে লেখাটিকে আপনি অ্যানিমেট করতে চাচ্ছেন। সাপোজ আমি এই যে লেখাটি, দ্য ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই লেখাটিকে আমি অ্যানিমেট করতে চাচ্ছি। ওকে, এখানে আমি একটু দেখে নেই যে এই যে দ্য ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা একটি টেক্সট বক্স, এবং দ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলা লেখাটি আছে, এটা একটি টেক্সট বক্স। এই যে সিলেক্ট করলে দেখা যাচ্ছে এটা একটা টেক্সট বক্স, এটা একটি টেক্সট বক্স। আপনি যদি এই টেক্সট বক্সটিকে যদি অ্যানিমেট করতে চান, তাহলে জাস্ট এই টেক্সট বক্সটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এই যে দেখেন, এইটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন অ্যানিমেটের অনেকগুলো অপশন আছে, যে অ্যাপেরার, ফেড, ফ্লাই, ফ্লোট, এখান থেকে অ্যানিমেট করতে পারেন। অথবা যে অ্যাড অ্যানিমেশন, এখানে আরেকটি অপশন আছে অ্যাড অ্যানিমেশন, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন পাবেন। দেখেন অ্যাপেরার, ফেড, ফ্লাই, এই যে অপশনগুলো এখানে অলরেডি আছে। তো এখান থেকে আপনি ইচ্ছে করলে যে অ্যানিমেট দিয়ে দেখবেন যে কোনগুলো ভালো হয়। সাধারণত আমি জুম দিয়ে দেখাই। জুম অনেক বিভিন্ন পরিবেশের জুম যে অ্যানিমেট সিস্টেমটা, এটি অনেক গ্রহণযোগ্য হয়। অনেক কিছু আবার অনেক সিস্টেমে যদি আপনি অ্যানিমেট করেন, সেগুলো আপনাদের অনেক পরিবেশে যায় না। অনেক মিটিংয়ে দেখা যাচ্ছে যে আপনি এমনইভাবে অ্যানিমেট করছেন যেটা যাচ্ছে না। সো জুমটা পারফেক্ট একটা অ্যানিমেট। সো আপনি যদি এই টেক্সটটিকে জুমিং সিস্টেমে অ্যানিমেট করতে চান, জাস্ট এইটিকে সিলেক্ট করে, আমি আবারও দেখে দিচ্ছি, জাস্ট এই টেক্সট বক্সটি সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশন এখানে ক্লিক করে জুমে ক্লিক করবেন। দেখেন এই যে অ্যানিমেট দেওয়ার সাথে এটা জুম আকৃতি হয়ে আসলো। এরপর যদি এটাকে যদি আপনি অ্যানিমেট করতে চান, জাস্ট এটাতে সিলেক্ট করে জুম। আবার যদি এই লেখাটিকে আপনি অ্যানিমেট করতে চান, জাস্ট সিলেক্ট করে জুম। আপনি ইচ্ছে করলে অন্য অ্যানিমেটগুলো দিতে পারেন, যেমন এখানে হুইল আছে, বাউন্স আছে, হুইল আছে। দেখেন হুইল যদি দেন তাহলে যে এইটা হবে, অ্যানিমেটটা এইভাবে হবে। আবার যদি আপনি চান যে দুইটা টেক্সট বক্স, এই টেক্সট বক্স এবং এই টেক্সট বক্স, এখানে দেখেন দুইটা টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্স এবং এই টেক্সট বক্স, দুইটা টেক্সট বক্স একত্রে অ্যানিমেট করবেন, তাহলে কী করবেন, জাস্ট এই টেক্সট বক্সটি সিলেক্ট করে আবার দুইটা টেক্সট বক্সটি সিলেক্ট করবেন। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে দুইটা টেক্সট বক্স সিলেক্ট করবেন। আমি আবার দেখে দিচ্ছি, জাস্ট সিলেক্ট করার আগে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরবেন, ধরে এই দুইটা টেক্সট বক্স সিলেক্ট করবেন, করে এখান থেকে অ্যাড অ্যানিমেট জুম, এই যে দুটো একসাথে হয়ে গেল। একই টাইমে এই দুইটা টেক্সট বক্স একই সাথে জুমিং হবে বা অ্যানিমেট হবে। আবার যদি চাচ্ছেন যে আপনি তিনটা একত্রে দিবেন, তাহলে সিমিলারলি এইভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে এরকম তিনটা টেক্সট বক্স সিলেক্ট করে, আমি দুইটা দেখে দিচ্ছি, জাস্ট অ্যানিমেট থেকে জুমিং বা যে আপনার যেটা পছন্দ হয়, এখানে অনেকগুলো অ্যানিমেট আছে। সো এখানে আপনি ইচ্ছে করলে যে কোনোটাই সিলেক্ট করে দিতে পারেন। সো আমি দুইটা করে দেখালাম, আপনি ইচ্ছে করলে 3টা 4টা 5টা 6টা অ্যানিমেট করতে পারবেন। সো এইভাবে আপনি ইচ্ছে করলে একটি টেক্সটকে অ্যানিমেট করতে পারবেন। কীভাবে একটি অ্যানিমেট করা যায় একটি টেক্সট বক্সকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, আমরা এই বিষয়টি আজকে দেখলাম। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।